চলে জমে জমে ইনশাআল্লাহ। ভাই সাউন্ড বক্সের ঘুরে আনলাম তো সোজা করে দেন না, ফিরান না, এরকম ঘুরে দেন। ওই সাউন্ড ঘুরে আনলাম তো ভাই ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস রাখেন, থাক, দরকার নাই, রাখেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, এদের বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি, এদের চাহিদা কি, কর্মসূচি কি, এ বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে। নয়তো ভুল মেসেজ আপনাদের কাছে বুঝবে আমরা কেন এসছি। অনেকে ভাবতে পারেন হুজুরে আসছে রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতামুখী কোনো দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতার পথ পরিবর্তন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ এবং দল, নীতি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে, বারবার, একবার না। এক সময় মুসলমানদের শাসন ছিল, কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে পড়তো মুসলমানরা আন্দোলনের সূচনা করেছিল 1830 সালে। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান। ইন্ডিয়া গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদের নাম লেখা আছে। সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে কারা ভাই? মুসলমান। বেশি শহীদ হয়েছে মুসলমান, সূচনা করেছিল মুসলমান। পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে পরে, কিন্তু সূচক ছিল কারা? মুসলমান। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে ভোটলেই বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ভেবেছিলাম ব্রিটিশ গেলেই মুক্তি পাবো, কিন্তু না। হাজারো রক্ত এবং জীবনের বিনিময় ব্রিটিশকে হটাবার পরেও দেখলাম পাক ধর্ম মহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। মুসলমানদের উপরে নির্যাতন, অবিচার, অত্যাচার, জুলুম, আপনি বিশ্বাস করতে পারবেন না মুসলমানরা কি পরিমাণের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই জানি না। আপনি জানেন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। 80,000 আলেমকে শহীদ হইতে হয়েছিল। 80,000 আলেমকে শহীদ করছে। চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এত কষ্টের বিনিময় ব্রিটিশ হটাতে আমরা সক্ষম হয়েছিলাম, কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। আবার মুসলমানরা কি চিন্তা করছেন? মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। যদি আলাদা দেশ করতে পারি মুসলমানদের জন্য, তাহলে বৈষম্য দূর হবে, মুসলমান শান্তিতে থাকতে পারবে। এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তান ভারতের আলাদা হওয়ার কি কারণ ছিল? ধর্মের কারণ। সেই ধর্মটা কি? ইসলাম, অন্য কোনো ধর্ম না। শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা কান্ট্রি করলাম। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, স্বাধীনতা পাবে। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। আবারও চিন্তা করলাম না, পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে
আমাদের বৈষম্য দূর হবে না, শান্তি পাবো না, মুক্তি পাবো না। 71-এ কি স্লোগান ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে, সবাই শান্তি পাবো, মুক্তি পাবো, জুলুম নির্যাতন থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, গুম থাকবে না, অবিচার থাকবে না, যেখানে খাদ্যের সম্মতা হবে সবাই পেট পুড়ে খেতে পারবো, বস্ত্রের সম্মতা হবে সবাই বস্ত্র পরিধান করতে পারবো, শিক্ষার সম্মতা হবে প্রত্যেকে শিক্ষিত হতে পারবো, বাসস্থানের স্বাধীনতা থাকবে যেখানে সবাই বাসস্থানের মধ্যে থাকতে পারবো, চিকিৎসার স্বাধীনতা থাকবে যেখানে চিকিৎসার অভাবে কেউ ভুকে থেকে মরবে না। এর জন্য বহু মুখ ভরা আশা নিয়ে 71-এর আন্দোলন করেছিলাম। বহু মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু 71 থেকে 2024-এ 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। আবার 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করার জন্য বারবার তো আন্দোলন করেছিলাম, কি দূর হচ্ছে না কেন? আসলে মূল জায়গায় আমরা কেউ যাইনি, সমস্যা এখানে। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি, কিন্তু বৈষম্যতা দূর করতে দেখি নেই। সবাই বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার। আমরা বহু দলের শাসন দেখেছি, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, ভাগ্যের পরিবর্তন দেখিনি। ভেবেছিলাম 2024 5 আগস্টের পরে বৈষম্য থাকবে না, যেহেতু আন্দোলনটাই বৈষম্য বিরোধী, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। কিন্তু 5 আগস্টের পরে আবারও দেখি সেই চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও চুরি, আবারও ডাকাতি, আবারও নির্বিচারে ইউনিভার্সিটির হত্যা। এই 5 তারিখের পরে ইউনিভার্সিটি হত্যা হয়েছে বিনা বিচারে। আবার আমার মারা ধর্ষিতা হচ্ছে। আওয়ামী লীগের আমলে যেরকম থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়, আজও সেই মিথ্যা মামলার পাহাড়। আপনি গেছেন থানাগুলি, যান যান, মিথ্যা মামলা, মিথ্যা মামলা। এর কারণটা, এর প্রতিকার কি? এর থেকে মুক্তি পাবো কিভাবে? এই জন্য আমাদের শায়খ মোহাম্মদ আল্লাহ মার্কাদে অনেক আগেই বলেছেন, শুধু ভূখণ্ড, দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে। যেমন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এও সোর, বি ও সোর, সি ও বেচারা সোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন, আন্দোলন করেন, চোর হটাও, অবরোধ করেন, চোর হটাও, হরতাল দেন, চোর হটাও, রক্ত দেন, চোর হটাও, হটালেন চোর, বসালেন বি, সে কি করবে? আবারও আন্দোলন, আবারও অবরোধ, আবারও হরতাল, আবারও মিছিল, আবারও মিছিল, হটাও বি, বসাও সি, সে কি করবে? ঘটনাটা কি? এ হটালাম তাও চুরি, বি হটালাম তাও চুরি, সি হটালাম তাও চুরি। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। এই চোর, ডাকাত, বদমাশ এবং এই খুনিদের মাধ্যমে, এই লুটের এবং চাঁদাবাজের মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতি মুক্ত হতে পারে না। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না আসবে, শুধু চেহারা পরিবর্তন হবে, ঘুষের পরিবর্তন হবে না, হাতের পরিবর্তন হবে, চুরির পরিবর্তন হবে না। মনে কিছু নিয়েন না, ওসি সাহেব বিদায় হয়, কিন্তু ঘুষ সাহেব সেটা চেয়ারই বসে থাকে আরম্ভ করে। এসপি সাহেব বিদায় হয়, কিন্তু দুর্নীতি সাহেব সেটা রুমের মধ্যে ঘুরতে থাকে। ডিসিতে পরিবর্তন হয়, কিন্তু অপকর্ম ওই বিল্ডিংয়ের মধ্যে ঘোরে। ডিসি অফিসে যে কারবার চলে, এমন কোনো খাত নাই
কথা কয় না। আপনি যাবেন জমি রেজিস্ট্রি করার জন্য, মাশাআল্লাহ, পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আজকে ব্যবসায়ী ব্যবসা করবে, কেন চাঁদা দিতে হবে কেন? কারণটা কি? আজকে মানুষ হাঁটবে, চিন্তাই হবে